মামলা খেয়ে পালিয়ে বেরিয়ে চাকরি হারিয়ে ব্যবসা হারিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করার যেই সময় আপনারা যে অবদান রেখেছেন তার জন্য আমি ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। এইটা সেই ছাত্রদল যারা এরশাদকে বিতাড়িত করেছে। সেই ছাত্রদল দীর্ঘ 16 বছর ধরে গুম খুনের শিকার হয়েও কেউ বাড়ি ফিরে যায় না। আজকে আমাকে দুঃখের সাথে বলতে হয়, আন্দোলনের নামে নতুন নতুন বয়ান শুনতেছেন। নতুন বয়ান শুনতেছেন না? আন্দোলন হাইজ্যাক করে নিয়ে যেতে চাচ্ছে। আরে আন্দোলনকে হাইজ্যাক করার বিষয় আছে এখানে? আন্দোলনকে এমন জিনিসে হাইজ্যাক করে আপনি নিয়ে যেতে পারবেন, বাড়িতে নিয়ে যেতে পারবেন? সুতরাং বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন। তারেক রহমান সাহেব বলেছেন না, বিএনপি একাই আন্দোলন করে নাই। কালকে এরা প্রশ্ন করেছে না, সমস্ত দেশের মানুষ মিলে আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না। কারণ মালিকানার হিসাব যদি করতে হয়, আমরা যে হিসাব দেব আপনারা লজ্জা পাবেন। হিসাব কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি না জানেন? হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চিরজীবনের জন্য বাংলাদেশকে যে স্বৈরাচার, যে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, সেই ফ্যাসিস্ট তার প্রেতাত্মা যাতে আর ফিরে আসতে না পারে। আন্দোলনের ঐক্যের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে চায়। এই আন্দোলনের ঐক্যের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। এই আন্দোলনের ঐক্যের মাধ্যমে আমরা জনগণের ভোটে সংসদ চাই, জনগণের ভোটে সরকার চাই, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। শেখ হাসিনা এই রাখো, এই রাখো, 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 এই চুপ করো, চুপ করো, বন্ধ করো। এখন শৃঙ্খলার রাজনীতি করবা। ওই বাংলাদেশ এখন আর নাই, গোলাবাজি করতে হবে না। এখন সুশৃঙ্খল রাজনীতি করতে হবে। এটাই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, এটাই প্রত্যাশা। আমাদেরকে এটা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হলে সুশৃঙ্খল রাজনীতি করতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ যে জন্য আন্দোলন করেছে, সেটা হচ্ছে তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, তার সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য, তার রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য, তার মানবাধিকার ফিরে পাওয়ার জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। যে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে। আজকে প্রত্যেকটি মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার গঠন করে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সবাই অপেক্ষা করছে। এই মালিকানা হচ্ছে ভোটের মাধ্যমে সে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবে। এইটা নিয়ে কেউ খেলাধুলা করলে আবার শেখ হাসিনার পথে যেতে হবে। কিন্তু আপনারা ভোট না নিয়ে নতুন নতুন বয়ান সৃষ্টি করে ক্ষমতায় থাকার চেষ্টা এখানে কাজ করবে না। ভোটে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। এখানে অন্য কোনো কিছু করার নাই।
আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে এটা ট্রানজিশন করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া। এর বাইরে আর কোনো দায়িত্ব নাই। আর বাকি যে সংস্কারের গল্প শুনছেন, সেই সংস্কার হবে আগামী সংসদে, অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্য, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা আগামী দিনে যত সংস্কার প্রয়োজন, 31 দফা সংস্কারের কথা যেটা বিএনপি সহ আমরা আমাদের সাথে যারা সঙ্গী ছিলেন আন্দোলনে, সেই 31 দফা আমরা বাস্তবায়ন করবো। এই দায়িত্ব কারো হাতে নাই। এই দায়িত্ব নিতে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এই দায়িত্ব আপনাদেরকে কেউ দেয় নাই। আপনাদের কাজ হলো নির্বাচনী সংস্কার করে ভোট দিয়ে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়। জনগণ সিদ্ধান্ত করবে কোন সংস্কার হবে, কোন সংস্কার হবে না, সেটা জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে হতে হবে। এর বাইরে কোনো সুযোগ নাই। আমি ছাত্রদের কাজ করব, ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মধ্যে কোনো বিভেদ করবেন না, ঠিক আছে? হাত তুলে বলেন, নিজেদের মধ্যে বিভেদ করবেন না। তারেক সাহেব বলেছেন নির্বাচন সহজ হবে না, বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পেরেছেন? এটা মনে রাখতে হবে। নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করা যাবে না। ঐক্যবদ্ধ ভাবে বিগত দিনে বিএনপির নেতা কর্মীরা আন্দোলনের মাধ্যমে প্রাণ দিয়ে জীবন দিয়ে ত্যাগ করে যে খাঁটি সোনায় ছাত্রদল পরিণত হয়েছে, সেই খাঁটি সোনা থাকতে হবে, থাকতে হবে। এবং আগামী দিনে বাংলাদেশ কোনো ক্রান্তি লগ্নে যদি পৌঁছে, কোনো সমস্যায় পৌঁছে, কোন ষড়যন্ত্রকারীর হাতে যদি বাংলাদেশের গণতন্ত্র বিপদের সম্মুখীন হয়, আবারও দাঁড়াতে হবে, আর মাথা উঁচু করে সবাইকে আবার দাঁড়াতে হবে। সবাইকে ধন্যবাদ। সবাই